আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আম্মা বা'দ। সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত। আজ মুনশাই প্লেলিস্টের 43তম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মাজিদ ফি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা আমাদের সাথে এইমাত্র জয়েন করেছেন, রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আইকার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন। আসুন আমরা আজকের ক্লাসে পদার্পণ করি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়ছিলাম সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই এর প্রকার। বলেছিলাম যে সুলাসি মাজিদ ফি অর্থাৎ তিন অক্ষর মূল মাজির মূল অক্ষর তিনটি হয়ে অতিরিক্ত হয়ে রুবাইয়ের সাথে মুলহাক হবে, অর্থাৎ রুবাইয়ের সাথে মুলহাক হবে। রুবাই দুই প্রকার আমরা জানি, রুবাই মুজাররাদ অর্থাৎ যেই রুবাইয়ের মাজিতে মৌলিক চারটি অক্ষর হবে সেটাকে রুবাই মুজাররাদ বলা হয়। আর যদি মাজিতে চারের অধিক অক্ষর হয় তাহলে তাকে রুবাই মাজিদ ফি বলে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করে বলেছিলাম যে সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই এটা দুই প্রকার। একটা হলো বা রুবাই মুজাররাদ, এর হলো 7 বাব। 7টি বাব হচ্ছে: 1 নাম্বার ফাআলালাতুন জালবাবাতুন চাদর পরিধান করা, 2 নাম্বার বাব ফাআনালাতুন কালনাসাতুন রাজ মুকুট পরিধান করানো, 3 নাম্বার বাব ফাওয়ালাতুন জাওরাবাতুন মোজা পরিধান করানো, 4 নাম্বার বাব ফাওয়ালাতুন সারওয়ালাতুন পায়জামা পরিধান করানো, 5 নাম্বার বাব ফাইআলাতুন খাইআলাতুন হাতাবিহীন জামা পরিধান করানো, 6 নাম্বার বাব ফাইয়ালাতুন শারিয়াফাতুন বাগানের বর্ধিত পাতা কর্তন করা, 7 নাম্বার বাব ফাআলাতুন কালসাতুন টুপি পরিধান করানো। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এই ছিল সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররাদ এর 7 বাব। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই এর দ্বিতীয় প্রকার, অর্থাৎ আমরা মুজাররাদ 7 বাব আমরা পড়ে ফেলেছি। আজকে পড়বো মাজিদ ফি অর্থাৎ সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মাজিদ ফি। আমরা এই মাজিদ ফি যে আজকে 10 বাব সেটা আমরা পড়বো। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম যে মুলহাক বলতে আমরা কি বুঝি, অর্থাৎ সুলাসি মাজিদ ফি অর্থাৎ যেই ফেলে মাজিতে মৌলিক 3 অক্ষর হয়ে অতিরিক্ত অক্ষর হয়ে এই রুবাইয়ের সাথে মুলহাক হবে, রুবাই মুজাররাদের সাথে মুলহাক হবে, অথবা রুবাই মাজিদ ফির সাথে মুলহাক হবে। মুলহাক মানে আমরা মুলহাক বলতে বুঝবো অর্থাৎ সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররাদ। মুজাররাদ মানে হলো রুবাই মুজাররাদ মানে হলো যে রুবাই অর্থাৎ যার মাজিতে মূল অক্ষর 4টা হবে, অতিরিক্ত অক্ষর হবে না, তাকে মুজাররাদ বলা হয়। কিন্তু সুলাসি মাজিদ ফি অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ফেলে মাজির অতিরিক্ত অক্ষর হয়ে রুবাই মুজাররাদের সাথে মিলে যাবে, মুলহাক হবে। মুলহাক বলতে কি বুঝবো? মুলহাক বলতে আমরা বুঝবো যে সুলাসি মাজিদ ফির এর শিগার যে ওজন, সেই ওজনটা রুবাই মুজাররাদের ওজনের সাথে মিলে যাবে এবং মাসদারের সাথে মিলে যাবে। দুটেই যদি মিলে অর্থাৎ সিগার সাথে মিলবে আর হলো মাসদারের সাথে মিলবে, তখন আমরা এটাকে মুলহাক বা রুবাই বলবো। যদি মুজাররাদের সাথে মিলে তাহলে বলবো মুলহাক বা রুবাই মুজাররাদ, আর যদি মাজিদ ফির সাথে মিলে তাহলে আমরা বলবো মুলহাক বা রুবাই মাজিদ ফি। উদাহরণস্বরূপ যেমনি বলা যেতে পারে, যেমন সামলালা এটা ফেলে মাজি, এটা হলো সুলাসি মাজিদ ফি, এটা হলো সুলাসি মাজিদ ফি আর মুলহাক বা রুবাই হয়েছে। কিভাবে মুলহাক বা রুবাই হলো? কারণ আমরা দেখি বাসারা এটা হলো ফেলে মাজি রুবাই মুজাররাদ, তাহলে বাসারা সামলালা এই দুইটা সিগার ওজন একই মিলে যাচ্ছে। এই সিগাটা এটা হলো সুলাসি মাজিদ ফি আর এটা হলো রুবাই মুজাররাদ। তাহলে সুলাসি মাজিদ ফি এর ওজন আর হলো রুবাই মুজাররাদের ওজন সেটা মিলে যাচ্ছে, এই জন্য এই সামলালা এই সিগাটা মুলহাক বা রুবাই মুজাররাদ হয়েছে। কিভাবে হলো? তাহলে ওজন আরেকটা কি, যেমন সামলালাতুন বা আসারাতুন অর্থাৎ মাসদারও মিলে যাচ্ছে, অর্থাৎ সিগাতেও মিলতে হবে আর হলো মাসদারে মিলতে হবে, তাহলে সেটাকে বলা যাবে মুলহাক বা রুবাই মুজাররাদ অথবা মুলহাক বা রুবাই মাজিদ ফি। কিন্তু যদি সিগাতে সিগাতে মিলে কিন্তু মাসদারে মিলে না তাহলে কিন্তু হবে না। যেমন ধরেন আকরামা, আকরামা বা আসারা
আকরামা বা আসারা, আকরামা এই সিগাটা বা আসারা এর সিগার সাথে মিলে যাচ্ছে, কিন্তু আকরামা ফেলের মাসদার হলো আল ইকরাম, আর বা আসারা এই ফেলের মাসদার হলো বা আসারাতুন, তাহলে মাসদারে মিললো না। অর্থাৎ আকরামা বা আসারা এটা সুলাসি মাজিদ ফি আকরামা, আর মুজাররাদ রুবাই মুজাররাদ হলো বা আসারা। তাহলে সিগা সুলাসি মাজিদ ফি এবং রুবাই মুজাররাদের সাথে মিলে যাওয়ার সত্ত্বেও এটা মুলহাক হলো না, কেন? কারণ এর মাসদারের সাথে মিল হলো না। আর সামলালা এবং বাসারা এটা সিগার সাথে যেমন সিগার ওজনের সাথে যেমন মিলেছে, অনুরূপভাবে সামলালা শব্দটি বাসারা অর্থাৎ বাসারা রুবাই মুজাররাদ এর মাসদারের সাথে সুলাসি মাজিদ ফি এর মাসদার মিলে গেছে। তাহলে বোঝা গেল যে সুলাসি মাজিদ ফি এর মাসদার যদি রুবাই মুজাররাদের মাসদারের সাথে মিলে সিগাতে মিলে, তাহলে এটাকে আমরা মুলহাক বা রুবাই মুজাররাদ বলবো। অনুরূপভাবে সুলাসি মাজিদ ফি এর মাসদার এবং সিগা যদি রুবাই মাজিদ ফি এর মাসদার এবং সিগার সাথে মিলে, তাহলে আমরা সেটাকে সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মাজিদ ফি আমরা বলবো। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা শুরুতে বলেছিলাম যে সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই এটা হলো দুই প্রকার। একটা হলো সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররাদ, আরেকটা হলো সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মাজিদ ফি। আমরা মুজাররাদের যে 7টা বাব আলোচনা করে ফেলেছি, এখন আলোচনা করব সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মাজিদ ফি। আমরা জানি এটা হলো দুই প্রকার, অর্থাৎ সুলাসি মাজিদ ফি অর্থাৎ যার মাজির মূল 3 অক্ষর হবে, সে 3 অক্ষর হয়ে অতিরিক্ত অক্ষর হয়ে রুবাই মাজিদ ফি এর সাথে মুলহাক মিলে যাবে। কিসে মিলবে? ওজনে এবং মাসদারের সাথে মিলে যাবে। তখন আমরা সেটাকে সুলাসি মাজিদ ফি মুলহাক বে রুবাই মাজিদ ফি বলবো। এটা দুই প্রকার। প্রথম প্রকার হলো সুলাসি মাজিদ ফি মুলহাক বে তাদাহরাজা বে রুবাই মাজিদ ফি, অর্থাৎ তাদাহরাজা রুবাই মাজিদ ফির যে বাব রয়েছে সে বাবের সাথে সেটা মিলে যাবে ফিহি বেগাইরে হামজাতুল ওয়াসল, আর এটা হামজা ওয়াসল হবে না। অর্থাৎ এর বাব হচ্ছে টোটাল 8টি। আর সুলাসি মাজিদ ফি মুলহাক বে ইহরান জামা বে রুবাই মাজিদ ফি, অর্থাৎ রুবাই মাজিদ ফি এর যে বাবে ইহরান জামা, এই ইহরান জামা মা হামজাতুল ওয়াসল, এই বাবে ইহরান জামা এটা হলো বা হামজাতুল ওয়াসল ওয়ালা, অর্থাৎ হামজাতুল ওয়াসল থাকবে, আর এর বাব হচ্ছে 2টি। এই দুই প্রকার মিলে হলো টোটাল 10টি বাব নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথম প্রকার আপনারা দেখেন যে প্রথম প্রকার হচ্ছে আবওয়াব সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মাজিদ ফি বিগাইরি হামজাতুল ওয়াসল, অর্থাৎ সুলাসি মাজিদ ফি অর্থাৎ যার মাজির মূল অক্ষর 3টি হবে, অতঃপর রুবাই মাজিদ ফি এর সাথে মুলহাক হবে, মুলহাক হয়ে বেগাইরে হামজাতুল ওয়াসল, এবং এই বাবগুলোর মধ্যে হামজাতুল ওয়াসল থাকবে না। যে সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মাজিদ ফি বেগাইরে হামজাতুল ওয়াসল, অর্থাৎ হামজা ওয়াসল বিহীন যেই 8টি বাব, সে 8টি বাবের প্রথমটি হলো তাফাআলুন অর্থাৎ তাজাল গুবুন, চাদর পরিধান করা। দ্বিতীয় নাম্বার হলো তাফাআনুলুন তাকাল নুসুন, অর্থাৎ রাজমুকুট বা বিশেষ মর্যাদাপূর্ণ টুপি পরিধান করা। তৃতীয় নাম্বার বাব হলো তামাফউলুন, এখানে পিডিএফ এ ভুল ছিল, তামাফউলুন তথা তামাস কুনুন ওয়ানাত হওয়া। চতুর্থ নাম্বার বাব হলো তাফাআলুতুন অর্থাৎ তাআফরুতুন দুষ্ট প্রকৃতির হওয়া। পঞ্চম নাম্বার বাব হলো তাফাউলুন তাজাউরুবুন মোজা পরিধান করা। ষষ্ঠ নম্বর বাব হলো তাফাউলুন তাসারউলুন পায়জামা পরিধান করা। সপ্তম নম্বর বাব হলো তাফাইউলুন অর্থাৎ তাখাইউলুন অর্থাৎ হাতাবিহীন জামা পরিধান করা। অষ্টম নম্বর বাব হলো তাফাআলিন তাকালসিন টুপি পরিধান করা। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এই 8টা বাব ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে একটা একটা করে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন বলে আশা ব্যক্ত করছি। আজকের মতো এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।